আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। মাহে রমজান মুমিনের জন্য এক পরম আরাধ্য মাস, কিন্তু আধুনিক এই যুগে অসুস্থতা বা চিকিৎসার প্রয়োজনে আমাদের মনে প্রায়ই প্রশ্ন জাগে, কিসে রোজা ভাঙে আর কিসে ভাঙে না। আজ আমরা জানব আধুনিক চিকিৎসাবিজ্ঞান ও ইসলামী শরিয়াতের আলোকে রোজা ভঙ্গের কারণ ও বিধান সম্পর্কে। রোজা বা সিয়াম মানে কিন্তু কেবল উপবাস নয়। সিয়াম হল সুবহে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত একমাত্র আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে পানাহার ও পাপাচার থেকে নিজেকে বিরত রাখা। এর মূল লক্ষ্য হল তাকওয়া বা খোদাভীতি অর্জন করা। আল্লাহ তাআলা পবিত্র কোরআনের সূরা বাকারার ১৮৩ নম্বর আয়াতে বলেছেন, হে মুমিনগণ, তোমাদের জন্য রোজা ফরজ করা হলো, যাতে করে তোমরা মুত্তাকি হতে পারো। রোজা ভঙ্গের মূলনীতি বুঝতে হলে আমাদের শরীরের প্রবেশপথ সম্পর্কে জানতে হবে। স্বাভাবিক প্রবেশপথ যেমন মুখ, নাক বা মলদ্বার দিয়ে কোনো বস্তু শরীরের ভেতরে অর্থাৎ পাকস্থলী বা মস্তিষ্কে প্রবেশ করলে রোজা ভেঙে যায়। তবে চামড়ার ছিদ্র বা রগ দিয়ে কিছু প্রবেশ করলে তা স্বাভাবিক প্রবেশপথ নয়, তাই এর বিধান ভিন্ন। মূল শর্ত হল বস্তুটি অবশ্যই পেটে বা মস্তিষ্কের গহ্বরে পৌঁছাতে হবে। শরীয়ত অনুমোদিত কারণ ছাড়া ইচ্ছাকৃতভাবে রোজা ভাঙা আল্লাহ তাআলার বিধানের চরম অবাধ্যতা। ইচ্ছাকৃতভাবে খাবার, পানীয় বা ওষুধ গ্রহণ করলে, দিনের বেলায় স্ত্রী সহবাস করলে, বীর্যপাত হোক বা না হোক, কিংবা ধূমপান বা নেশাজাতীয় দ্রব্য গ্রহণ করলে রোজা ভেঙে যায়, কারণ ধোঁয়ার ভৌত অস্তিত্ব আছে যা ফুসফুস ও পাকস্থলিতে যায়। এসব ক্ষেত্রে কাফফারা ওয়াজিব হয়। যখন কাফফারা ওয়াজিব হয় তখন এর ক্রমধারা মেনে চলা জরুরি। প্রথমত দাস মুক্ত করা, যা বর্তমান যুগে প্রযোজ্য নয়। দ্বিতীয়ত মাঝখানে একদিনও বাদ না দিয়ে ধারাবাহিক ৬০টি রোজা রাখা, তবে নারীদের বিশেষ দিনগুলো এর ব্যতিক্রম। আর যদি রোজা রাখতে শারীরিকভাবে সম্পূর্ণ অক্ষম হন, তবে ৬০ জন মিসকিনকে খাওয়াতে হবে, যেখানে প্রতিজনকে ৫১০ গ্রাম বা সমপরিমাণ খাবার দিতে হবে। মনে রাখবেন, একটি রোজার জন্য একটি কাফফারাই যথেষ্ট, তবে যতটি রোজা ভাঙা হয়েছে প্রতিটির জন্য আলাদাভাবে কাজা করতে হবে। আল্লাহু পরম দয়ালু। অসতর্কতা ও ভুলবশত ত্রুটির জন্য শুধু কাজা ওয়াজিব হয়। যেমন অজুর সময় কুলি বা নাকে পানি দেওয়ার সময় অনিচ্ছাকৃতভাবে গলার ভেতর পানি চলে গেলে, কাউকে জোর করে কিছু খাওয়ানো হলে, কিংবা মুখ ভরে ইচ্ছাকৃত বমি করলে রোজা ভেঙে যায় এবং কাজা করতে হয়। একটি প্রচলিত ভুল ধারণা হল ভুলবশত কিছু খাওয়ার পর রোজা ভেঙে গেছে মনে করে পুনরায় ইচ্ছাকৃতভাবে খাবার খাওয়া। নারী পুরুষের জন্য কিছু বিশেষ বিধান রয়েছে। নারীদের মাসিক বা প্রসব পরবর্তী রক্তপাত শুরু হলে রোজা ভেঙে যায়, এমনকি ইফতারের ১ মিনিট আগে হলেও। রোজা অবস্থায় হস্তমৈথুন বা কৃত্রিম উপায়ে বীর্যপাত ঘটালে রোজা ভেঙে যায়, যার জন্য কাজা ওয়াজিব এবং তওবা করতে হবে। তবে ঘুমের মধ্যে স্বপ্নদোষ হলে রোজা ভাঙে না। আধুনিক চিকিৎসায় ইনজেকশন একটি সাধারণ বিষয়। মাংসপেশি বা রগে ইনজেকশন, ব্যথানাশক, অ্যান্টিবায়োটিক, কোভিড ভ্যাকসিন বা ইনসুলিন নিলে রোজা ভাঙে না, কারণ এটি স্বাভাবিক প্রবেশপথ নয় এবং পেটে যায় না। তবে গ্লুকোজ স্যালাইন বা পুষ্টিদায়ক ইনজেকশন নিলে রোজা ভেঙে যাবে, কারণ এটি খাদ্যের বিকল্প হিসেবে কাজ করে। শ্বাসকষ্টের রোগীদের জন্য ইনহেলার ব্যবহার একটি বড় প্রশ্ন। ইনহেলারের ওষুধটি গ্যাসে পরিণত হলেও এটি মূলত তরল কণা, যা গলার ভেতর দিয়ে পাকস্থলিতে পৌঁছায়, তাই এতে রোজা ভেঙে যাবে। চিকিৎসকদের পরামর্শ হল সাহারিতে ১ ডোজ নেওয়ার পর ইফতার পর্যন্ত অপেক্ষা করা। অতি প্রয়োজনে ব্যবহার করলে সেই রোজা পরে কাজা করতে হবে। তবে শুধু বিশুদ্ধ অক্সিজেন নিলে রোজা ভাঙে না। আধুনিক ফিকহি সিদ্ধান্ত অনুযায়ী চোখের ড্রপ এবং কানের ড্রপ দিলে রোজা ভাঙে না, কারণ এগুলো খাদ্যনালীর পথ নয়। নিকোটিন প্যাচ ত্বকের মাধ্যমে শোষিত হওয়ায় এতেও রোজা ভাঙে না। এন্ডোস্কোপির পাইপের সাথে কোনো লুব্রিক্যান্ট বা তরল পেটে না থেকে গেলে রোজা ঠিক থাকে। তবে নাকের ড্রপ দিলে রোজা ভেঙে যাবে, কারণ নাক থেকে গলায় সরাসরি পথ আছে। সমাজে কিছু ভুল ধারণা প্রচলিত আছে। মুখের থুথু বা কফ গিলে ফেললে রোজা ভাঙে না। মেসওয়াক করা সুন্নত, টুথপেস্ট ব্যবহারেও রোজা ভাঙে না, তবে গলায় স্বাদ যাওয়ার আশঙ্কা থাকলে তা মাকরুহ। এছাড়া সিরিঞ্জ দিয়ে রক্ত দিলে বা সুগার টেস্ট করলে এবং শরীরে তেল, সুরমা বা আতর ব্যবহার করা সম্পূর্ণ জায়েজ, এতে রোজা ভাঙে না।
দৈনন্দিন জীবনে রাস্তায় গাড়ির ধোঁয়া বা ধুলোবালি অনিচ্ছাকৃতভাবে নাকে মুখে গেলে রোজা ভাঙে না। স্বামী স্ত্রী কামভাব ছাড়া আলিঙ্গন করলে বা চুম্বন করলে রোজা ভাঙে না। তবে যুবকদের এ বিষয়ে সতর্ক থাকা উচিত। দাঁত থেকে সামান্য রক্ত বের হলে এবং তা গিলে না ফেললে রোজা ঠিক থাকে। রান্নার প্রয়োজনে জিভ দিয়ে লবণের স্বাদ দেখে থুথু ফেলে দিলে রোজা ভাঙে না। রোজার বাহ্যিক আঠারণ ঠিক থাকলেও কিছু কাজ রোজার আধ্যাত্মিক স্বভাব নষ্ট করে দেয়, যাকে মাকরুহ বলা হয়। যেমন অপ্রয়োজনে কোনো কিছু চিবানো বা স্বাদ নেওয়া, অজুর সময় গড়গড়া করা, মিথ্যা কথা বলা, গীবত বা ঝগড়া বিবাদ করা এবং গোসল ফরজ হওয়ার পর সারা দিন নাপাক অবস্থায় থাকা মাকরুহ। ইসলাম একটি সহজ ও মানবিক ধর্ম। মুসাফির বা ভ্রমণকারী, অসুস্থ ব্যক্তি, গর্ভবতী বা দুগ্ধদানকারী মায়েরা প্রয়োজনে রোজা ভাঙতে পারেন, তবে পরে তা কাজা করতে হবে। আর যাদের সুস্থ হবার কোনো সম্ভাবনা নেই, যেমন অতি বৃদ্ধ বা দীর্ঘমেয়াদী রোগী, তারা রোজার পরিবর্তে ফিদিয়া দেবেন। প্রতিটি রোজার জন্য একজন মিসকিনকে 2 বেলা পেট ভরে খাওয়ানো বা সমপরিমাণ অর্থ দান করাই হল ফিদিয়া। রোজা কেবল না খেয়ে থাকা নয়, এটি আত্মশুদ্ধির এক মহৎ প্রয়াস ও সাধনা। আধুনিক চিকিৎসার ক্ষেত্রে সবসময় বিজ্ঞ আলেম ও চিকিৎসকের পরামর্শ গ্রহণ করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের রোজাগুলো শরিয়তসম্মত ও ত্রুটিমুক্তভাবে পালন করার তৌফিক দান করুন। আমিন।